আপনাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম, বলেওছিলাম যে আমরা এসেছিলাম বৃষ্টির মধ্যেও গেমিং জোনে খেলার জন্য। আর এদিকে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা কাউন্টার থেকে কার্ড নিয়ে নিয়েছি, কার্ডে রিচার্জও করে নিয়েছি, 2000 টাকা মতো রিচার্জ করেছি। তো ওখান থেকে রিচার্জ করে এখন যাচ্ছিলাম গেম জোনের ভেতরে। অ্যাকচুয়ালি এখানে প্রচুর গেম, বাইরেও কার রেসিং বিভিন্ন রকম গেম আছে, প্রায় 7 থেকে 8টা, মানে 8 রকম। তো এবার বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বাইরের কোনো গেমগুলো এখন খেলা যাবে না। তো সেই জন্য আমরা এই ভেতরের মানে ভেতরের যতগুলো গেম, তো সেইগুলোই খেলার জন্য টিকিটটা কাটা হয়েছে। তো এখন এই যে ভেতরে চলে এসেছি, ভেতরে এসে মানে পুরো একদম গেমিং জোনের মতো, মানে যেরকম, তো বিভিন্ন রকম গেম রয়েছে। আমরা 4-5টা প্রথমে ঘুরে দেখছিলাম কোনটা খেলবো, কোনটা কী করবো, চারিদিকটা ঘুরে দেখছিলাম। তারপর এদিক ওদিক ঘুরে ঘুরে অনেক রকম গেম। অ্যাকচুয়ালি তোমার দাদাভাইয়ের ভীষণই গেম খেলতে মানে ভালোবাসে ও। যেখানেই আমরা শপিং মলে যাওয়া হয়, ও মানে টাইম জোন থাকলে বা গেম জোন থাকলে ও খেলে। তারপর এখানে এই যে কি একটা গেম, আইসম্যান না কিছু সামথিং কিছু একটা গেম, এটা নিয়ে খেলছে। আমি মেয়েকে নিয়ে পাশে দাঁড়িয়েছিলাম। মেয়ে খুব ডিস্টার্ব করছিল, আসলে ও কিছু করতে দেয় না, পাপার কাছে থাকবেও না, তাকে ডিস্টার্ব করবে। তো সেই জন্য আমি ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম। এদিকে তোমার দাদাভাই খেলছিল। এবার ওর খেলার পরে এখানে মেয়ে এই যে এদিক ওদিক, এখানে তো অনেকটা জায়গা পেয়েছে, তো বিভিন্ন রকম জিনিসও নতুন নতুন দেখছে। আর বাচ্চাদের সবসময় মানে সবাই জানেন যে বাচ্চাদের নতুন নতুন জিনিস বা সব কিছুর ওপর খুব অ্যাট্রাকশন থাকে, খুব শেখারও চেষ্টা থাকে। এগুলো ভালো, বাট আমাদের মতো মানে সিঙ্গেল মানে কী বলবো, যারা একা মেয়েকে নিয়ে থাকে, মানে বাচ্চা নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে খুব দুষ্টুমি মনে হয় আমাদের যেটা। তো তারপর আবার এই যে কার রেসিংয়ে চলে এসেছি। এখানে এই যে কার্ড সুইপ করে এখানে আবার কার রেসিংয়ের জন্য বসে গেছে। তার আগে আমিও টুকটাক খেলা খেলছিলাম, তো সেগুলো ব্লগ করা হয়নি। দিয়ে এদিকে মেয়েকে ধরে রেখেছিলাম, কারণ ওর পাপা ওখানে খেলছে দেখে ও যাওয়ার জন্য বায়না করছে। তো এইভাবেই